রাস্তা সংস্কারে নিম্নমানের ইট ব্যবহারের তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করায় দৈনিক আজকের পত্রিকার মনিরামপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্না। ৩০ এপ্রিল বুধবার রাত ১০টা ৫২ খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোন করে এই হুমকি দেন। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় আছেন ওই গণমাধ্যম কর্মী। সাংবাদিক আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি খেদাপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে মহন্ততলা মন্দির অভিমুখী কাঁচা রাস্তায় সরকারি অর্থায়নে ইটের সোলিংয়ের কাজ হয়েছে। পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নার তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়িত হয়েছে। রাস্তা খুঁড়ে নামমাত্র বালু ছড়িয়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করায় আর ১০ দিনের মধ্যেই বেশিরভাগ ইট ভেঙে গেছে। স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে আজকের পত্রিকার মনিরামপুর প্রতিনিধি ২৯ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার বিকেলে রাস্তার ভিডিও ধারণ করেন। ২৯ এপ্রিল সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আলীর কাছে রাস্তার সোলিংয়ের বিষয়টি মোবাইল ফোনে জানতে চাইলে খারাপ ইট দিয়ে রাস্তার কাজ করার বিষয়টি স্বীকার করে বলেন, কাজটি পরিষদের চেয়ারম্যান করিয়েছেন। মেম্বার সাহেব ভালো আছেন? ইনশাল্লাহ আছি। আচ্ছা, আপনার ওই যে মহন্ততলা যে মন্দির, ওই যে মমিন ওনার বাড়ির সামনে দেখলাম একটা সলিং রাস্তা হয়েছে। হ্যাঁ, এই রাস্তাটা কোন প্রকল্পের রাস্তা? এটা আমি বলতে পারবো না, এটা চেয়ারম্যানের পরে দাবি ছিল যে ওই রাস্তায় কাটা হয়, এই রাস্তা তো পরে পাকা প্রকল্পের মধ্যে রয়েছে। তা ওই মহন্ততলার ওদিকে লোকজন যেতে গাড়ি মাড়ি আছে। হ্যাঁ, ওইখানে তো হাতি কাটা হয়। ওখানে একটা জন্য বাকি রাস্তাটা একটা সলিং করে দেওয়া হয়। পরে চেয়ারম্যান করেছে, এখন কিভাবে কোন প্রকল্পে করেছে সেটা আমার বলিনি। কথা তুমি বলেছিল, আমি এটা করে দিলাম। ও ইটের মানগুলো কেমন? ইট বেশি সুবিধার ইট না। তা আপনার বালিও তো ভালো দিনই বোঝা যাচ্ছে। বালি তারপর তো আমি তো ওখানে ছিলাম না, তো আমি পরে যাদের দায়িত্ব দিয়েছে কাজ করার তারা। তাহলে আপনার এই প্রকল্পের সরাসরি সভাপতি কি চেয়ারম্যান নিজেই? তাও বলতে পারবো না, ওরা আমি চাইছিলাম দেশে, এখন কিন্তু আমি তো আমার তো কোনো প্রকল্পে সই করাইনি বা কিছু করাইনি। এখন কোন করিয়ে দিল কি। এরপর চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নার কাছে রাস্তাটি কোন প্রকল্পের, কত টাকা বরাদ্দের ও ইটের মান নিয়ে মোবাইল ফোনে জানতে চাইলে চেয়ারম্যান রাস্তার কাজ ভালো হয়েছে দাবি করে অসংলগ্ন উত্তর দেন। আমি আপনার কাছে জানতে চাইলাম যে রাস্তাটা কি আপনার না অন্য কেউ করেছে, তাই আপনি বলবেন। কাজ করলে সব কাজ আমার ইউনিয়নের যা কাজ সব আমার। এখন আপনি তো সরাসরি আসেন না, অন্য কারোর দিয়ে কাজ করার না, আপনি কোনো মেম্বার বা কোনো ইয়ে দিয়ে আপনার কাজ হয় না। প্রত্যেকে এত বোঝার দরকার না। একটু ফাঁকা কম হইয়েন, অল্প বয়সে তো কি কাজ বেশি, একটু কম হইয়েন বললাম তো। রাস্তার কাজের বিষয়ে জানতে ইটের সোলিংয়ের ভিডিও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামকে পাঠান সাংবাদিক আনোয়ার। পিআইওর দপ্তরে ভিডিও পাঠানোর বিষয়টি জানতে পেরে ক্ষেপে যান চেয়ারম্যান জিন্না। ওই রাস্তার কাজটা যা হয়েছে এটা কি আপনার মতে ভালো হয়েছে? এত ইন্টারভিউ না তো তোমার সাথে ইন্টারভিউ একটা নীতি ভালো তার কাছে নিবা। সবার ফুল আপনার চিন্তা করি তোমার আমি বুঝলে রিকার্ড করে রেখে দাও। কথাগুলো কি হচ্ছে? বাকি যেমন ভালো কথা হবে না, তোমার যে বন্ধ করার থাকে সেই বন্ধ করবা, আর আমার যে বন্ধ করার থাকে সেই বন্ধ কর। সাংবাদিক আনোয়ার হোসেনকে হুমকির বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গাজী বলেন, চেয়ারম্যানের হুমকির অডিও রেকর্ড শুনেছি, লিখিত অভিযোগ পেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।